সাবেক সরকারের ঋণ চুক্তি বাদ দিয়ে $4.5 বিলিয়ন নতুন ঋণ কর্মসূচি চায় বাংলাদেশ। সম্ভাব্যতা যাচাইয়ে গত 12 জুলাই ঢাকায় আসে আইএমএফের 12 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠকের মধ্য দিয়ে শেষ হয় কার্যক্রম। সফরের শুরু থেকেই অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করে মিশনের প্রতিনিধিরা। নতুন সরকারের নতুন পরিকল্পনায় নতুন ঋণ দুপক্ষের আলোচনার প্রেক্ষিতেই হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক, যা পুরনো ঋণের সাথে সাংঘর্ষিক হবে না বলেও আশাবাদ বাংলাদেশ ব্যাংকের। নতুন নির্বাচিত সরকার নির্বাচনী ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন করে নতুন বাস্তবতায় আইএমএফের সাথে নতুন কোনো প্রকল্প বা প্রোগ্রামে যাওয়া যায় কি না সে বিষয়টি নিয়ে ভাবছেন। যদি কোনোটা ডিসকন্টিনিউ করে সেটাও সরকারের ইচ্ছারই প্রতিফলন হিসাবে, এবং নতুন কোনো প্রকল্পে যেতে চাচ্ছে সেটাও কিন্তু সরকারের সিদ্ধান্তের বা ইচ্ছার প্রতিফলন সেখানে থাকবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এবারের সফরের তথ্য উপাত্ত ঋণ আলোচনা শুরুর আগেই আইএমএফের সামষ্টিক অর্থনৈতিক মূল্যায়ন ও নীতিগত ধারণার ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। যেহেতু যে কোনো সিদ্ধান্তই উভয় পক্ষ আলোচনার মাধ্যমেই গ্রহণ করা হয়, অতএব সেখানে কোনো প্রকার জটিলতা সৃষ্টি হবে না বলে আমরা মনে করি। এবারের সফরে 2026-27 অর্থবছরের বাজেট, মধ্যম মেয়াদী বাজেট কাঠামো, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি, সরকারের আয় ও ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব আদায়, কর নীতি, বেতন কাঠামো, বিদ্যুৎ, ভর্তুকি, ব্যাংকিং খাতের সংস্কার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অর্থায়ন, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, বাণিজ্যিক ঋণ গ্রহণ এবং বিদেশি অর্থায়নের ঝুঁকিগুলো গুরুত্ব পেয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।